কক্সবাজারের একমাত্র ঝড় সতর্কীকরণ রাডার স্টেশনটি স্থাপন করা হয়েছিল ২০০৭ সালে, কিন্তু এটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ২০২৩ সালের আগস্ট মাসে অচল হয়ে পড়ে। সেই থেকে প্রায় এক বছরেও এটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে দুর্যোগপ্রবণ এই জেলার মানুষ ঠিক সময়ে আবহাওয়ার বার্তা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। বর্তমানে কক্সবাজারে নিবন্ধিত অনিবন্ধিত মিলে ১ লাখেরও বেশি জেলে বসবাস করেন। ঝড় সতর্কীকরণ রাডার স্টেশনটি অচল হওয়ায় ঠিক সময়ে আবহাওয়ার সঠিক তথ্যটি পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। সমুদ্রে ২-৩ লাখ ৪ লাখ টাকার চালান নিয়ে আমরা সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে যাই। তখন দেখা যাচ্ছে আমরা যেতে যেতে সমুদ্রের মাঝপথে গেলে সাগরে উত্তাল ঢেউ, তার মানে হচ্ছে বৈরী আবহাওয়া, ওয়েদার খারাপ হয়ে গেছে। কিন্তু আমাদের কক্সবাজার যেটা আবহাওয়া অফিস আছে, এই অফিসের মনে করেন সিগন্যাল যেটা টাওয়ার আছে, এটার বিভিন্ন সরঞ্জাম খারাপ আমরা শুনতে পাচ্ছি। কিন্তু এটা হওয়ার কারণে আমরা সঠিক আবহাওয়ার তথ্য পাচ্ছি না। এরকম সঠিক আবহাওয়ার তথ্য না পাওয়ার কারণে অসংখ্য ট্রলার সমুদ্রে ওখান থেকে ফিরে আসার পথে এখানে নাজিরার টেকে এসে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। ট্রলার মালিকরা জানান, সুনির্দিষ্টভাবে আবহাওয়া খারাপের দিন তারিখ তারা জানতে পারলে সে অনুযায়ী হিসেব করে সাগরে ট্রলার পাঠাতে পারেন। এতে তাদের খরচও কম হতো। রাডার স্টেশন অচল হওয়ায় তারা সে সুযোগ পাচ্ছেন না। মনে করেন আগামী মাসের 10 তারিখ কি হবে, ওয়েদার খারাপ আছে, এই হিসাবে যদি আমরা ট্রলারটা, আমাদের একটা নির্ধারিত সময় আছে 10 দিনের জন্য আমাদের সাগরে ট্রলার পাঠানো হয়, তাহলে আমাদের ট্রলারের যে পরিমাণ খরচ যায় এগুলা পোষানোর মধ্যে একটা নির্ধারিত একটা ট্রলার এখানে ফিশিং করতে হয়। একমাত্র ঝড় সতর্কীকরণ রাডার স্টেশনটির অপারেশন কার্যক্রম বন্ধ থাকার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই রাডারের ২০০৭ সাল থেকে এটা তৈরি করা হয়েছিল এবং ২০২৩ সাল পর্যন্ত এটা অপারেশনাল ছিল। একটা রাডারের মোটামুটি 10 থেকে 12 বছরের কাল থাকে, মানে লাইফ টাইম থাকে। এরপরে এর বিভিন্ন পার্টসের সমস্যা দেখা দেয় কিংবা ধীরে ধীরে এর বয়স শেষ হয়ে যায়। তো আমাদের রাডারটা প্রায় 17 বছর চলমান ছিল। গত অগাস্ট ২০২৩ থেকে এটা এর অপারেশনাল নাই। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং তারা এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছে। রাডার স্টেশনটি সংস্কার করা হলে আবহাওয়া বার্তাও ঠিক সময়ে পাওয়া যাবে, এমনটি প্রত্যাশা উপকূলবাসীর। নিউজ ডেস্ক, 52 টিভি।